দেশের ব্যাংকিং খাতে বিতরণকৃত ঋণের ৮৬% যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। সবচেয়ে কম ঋণ পাচ্ছে সিলেট বিভাগ। এতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, বড় শিল্পী গোষ্ঠীকে বেশি ঋণ দেওয়ার ফলে SME খাতের ঋণের প্রবাহ কমেছে। ব্যাংকগুলোকে ক্ষুদ্র ঋণ বিতরণ বাড়ানোর পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে গেল ১.৫ দশকে কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠী নামে বেনামে বিপুল অঙ্কের ঋণ নিয়েছে দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে। BIBM এর গবেষণা বলছে, গেল বছর ব্যাংকগুলো তাদের মোট ঋণের ৭২% বেশি দিয়েছে বৃহৎ শিল্পগোষ্ঠীকে। মাত্র 12% ঋণ পেয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ঋণের ৯১%ই দেওয়া হয়েছে শহরের গ্রাহকদের। এতে বেড়েছে বৈষম্য। More than 86% লোন ঢাকা চট্টগ্রামের মধ্যেই সীমাবদ্ধ। এগুলোতে আরো অন্যান্য জায়গাতেও পৌঁছে দিতে হবে। আমাদের সারা বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে বা বিভাগ আছে, সব জায়গাতেই আমাদের ক্রেডিটগুলো সঠিকভাবে পৌঁছে দিতে হবে। আর ঋণ নেওয়ার পর অনেকেই সময়মতো পরিশোধ না করায় খেলাপি বাড়ছে প্রতি প্রান্তিকে। হিসেব বলছে, জুন মাস শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫,৩০,০০০ কোটিতে। ব্যাংকাররা বলছেন, সুশাসনের ঘাটতির কারণে বেড়েছে ঋণ খেলাপি। সময় এসেছে ইচ্ছাকৃত ও প্রকৃত খেলাপি আলাদা করার। সেই সাথে রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ বন্ধ করা ও ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন তারা। জায়গায় টাকা দিতে চায় মোস্ট লাইকড সেক্টর, যেমন ট্রেড এন্ড কমার্স আছে, তারা 79.41% ব্যাংকার বলেছে এখানে তারা খুব লাইক করে তো টাকা দিতে, RMG কে টাকা দিতে, আবার ট্রান্সপোর্টকে টাকা দিতে তারা পছন্দ করে না। খুবই স্মল অ্যামাউন্ট আমরা রিয়েল এস্টেট লিকুইডেট করে আমরা রিকভার করতে পারি। তাহলে ব্যাংকগুলো যে 40% বলছে রিকভার করছে আপনার রিয়েল এস্টেট লিকুইডেট করে, তার রাইট অফ লোন, আই ডোন্ট বিলিভ দিস। আমার অভিজ্ঞতা তা বলে না। ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ বিতরণ জোর না দিলে ব্যাংকিং খাত টেকসই ও আমানতকারীদের আস্থা ফিরবে না বলেও জানান বিশ্লেষকরা। তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। মিনা ফিরদৌস, নিউজ 24, ঢাকা।